হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজমুল। আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব কিভাবে ওয়ার্ডপ্রেসের ডেমো থিম ইনপুট করতে হয়, ডেমো ডাটা ইম্পোর্ট করতে হয়। এজন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিম। ওকে, থিমে ক্লিক করবেন। তারপর আপনার ডিজায়ার অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি থিম ইনস্টল করবেন। এখান থেকে অ্যাড নিউ ক্লিক করবেন। আপনারা জানেন, আমি এর আগের ভিডিওতে ওয়ার্ডপ্রেস থিম কীভাবে আপলোড করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আর যদি না জেনে থাকেন তবুও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপলোড থিম এখানে আপলোডে ক্লিক করলে আপনি ব্রাউজ থিমে যখন ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করবেন, এখান থেকে আপনি থিম আপলোড করতে পারবেন। থিম এখানে থিম দেওয়া আছে, এখান থেকে থিম আপনি আপলোড করতে পারবেন যদি আপনার কম্পিউটারে থিম আগে থেকে ইনস্টল করা থাকে, কম্পিউটারে ফাইল ইনস্টল করা থাকে। ওকে, আবার এখান থেকেও আপনি আপলোড করতে পারবেন। ফিচার্ড, পপুলার, লেটেস্ট, ফেভারিট, ফিচারগুলো আমি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আগে। এখন ফিচার্ড, এখান থেকে আপনি পপুলার, আমি আমার পছন্দের থিম হলো ওশেন ডব্লিউসি। এখানে আছে, এটা অলরেডি ইনস্টল করা আছে। আপনার যদি না থাকে আপনারা এখানে সার্চ দেবেন ওশেন ডব্লিউসি, ওইটা ডব্লিউসি সার্চ দিয়ে আপনারা এই থিমটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে এই জন্য এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। ইনস্টল করা না থাকলে এভাবে এরকম ইনস্টল দেখাবে। এখান থেকে এভাবে ইনস্টল দেখাবে। ওকে, আমার ইনস্টল করা আছে এই জন্য একটু অ্যাক্টিভ চাচ্ছে। তাহলে আমি এখানে অ্যাক্টিভ ক্লিক করি। অ্যাক্টিভ ক্লিক করার পর এটা অ্যাক্টিভ হয়ে গেল। থিমস অ্যান্ড ডিটেলস, এখান থেকে আপনি থিমসের ডিটেলস সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো উইজেট এখানে দেখতে পারবেন। ওকে, উইজেট এখানে দেখতে পারবেন, এখানে কোন কোন উইজেটগুলো আছে। ডিফল্ট সাইড বার, ফুটার 2, 3, 4, 1। ওকে, এখানে তারা বলতেছে যে দ্য ফলোইং রিকমেন্ডেড প্লাগইন ইজ কারেন্টলি ইনঅ্যাক্টিভ। তাহলে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, বিং অ্যাক্টিভ, অ্যাক্টিভেটিং প্লাগইন। ওকে, আমি প্লাগইনটা অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, অ্যাক্টিভ অ্যাপ্লাই। ওকে, আমি আমার প্লাগইন অপশনে গিয়ে দেখে নিচ্ছি যে কি কি প্লাগইন বাকি আছে ইনস্টল করার, অ্যাক্টিভ করার। আমি এখান থেকে যে প্লাগইনগুলো আছে সবগুলো আমি ইনস্টল করে দিচ্ছি। এখান থেকে আপনাদের যদি কোনো প্লাগইন ইনস্টল করা না থাকে তাহলে আপনারা প্লাগইন ইনস্টল করে নেবেন। এখানে অনেক প্লাগইনই আছে আমার ইনস্টল করা। আমি সবগুলা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, অ্যাক্টিভ করে নিচ্ছি। ইনস্টল করা আছে, অ্যাক্টিভ করে নিচ্ছি আমি। আপনারা যখন নতুন থিম অ্যাক্টিভ করবেন তখন উপরের দিকে আপনাদেরকে দেখাবে ইনস্টল প্লাগইনের জন্য একটা মেসেজ আসবে। এখান থেকে আপনারা থিমের রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো অ্যাক্টিভ করে নেবেন, ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে নেবেন। আমি অ্যাপ্লাই ক্লিক করছি, একটু সময় নিচ্ছে। ইনশাআল্লাহ সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর আমরা ডেমো ইনপুট প্লাগইন দিয়ে ডেমো ইনপুট করে নেব। এখানে আমার মনে হয় এখানে ডেমো ইনপুট প্লাগইন দেওয়া আছে, এগুলা আমি ডিসমিস করে দিচ্ছি এই মেসেজগুলো। ওকে, এখান থেকে ডেমো ইনপুট প্লাগইন আছে, ডেমো ইনপুট থিম প্যানেল থেকে আপনি এখান থেকে ইনপুট ডেমো ডাটা প্লাগইন অ্যাপিয়ারেন্স থেকে থিম কাস্টমাইজ উইজেট মেনু হেডার ইনপুট ডেমো ডাটা। তো এখান থেকে ইনপুট ডেমো ডাটায় এটা ক্লিক করে দিচ্ছি, আমি অফ করে দিচ্ছি। স্কিপ, এটা আমার এখন দরকার নেই। ওকে, এগুলো আমি ডিসমিস করে দিচ্ছি, এগুলো দরকার নেই। থিম প্যানেল থেকে আপনি ইনপুট, এখান থেকে আপনি নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন ইনপুট ডেমো ডাটা অ্যাক্টিভ অ্যান্ড ইনস্টল প্লাগইন। তো এখান থেকে আমরা এই ডেমো ওয়েবসাইটগুলো আমরা এখান থেকে ইনস্টল করে নেব। এখান থেকে এক্স্যাক্টলি যেভাবে আছে ঠিক এভাবেই ইনস্টল হয়ে যাবে। ওকে, আমি আপনাদের দেখাচ্ছি ব্লগ ই কমার্সের কী কী আছে দেখে। ই কমার্সের আছে 1, 2, 3টা, ওয়ান পেজের আছে 1, 2টা আছে, স্পোর্টসের আছে 1, 2, 3, 4টা, ব্লগের আছে 1, 2, 3, 3টা, বিজনেসের আছে 2, 3, 4, 5, 6, 7টা। ওকে, আমি এখান থেকে ব্লগের একটা ডেমো, ট্রাভেল ব্লগ, এটা আমি প্রথম দেখি, খুব সুন্দর জিনিসটা। ওকে, ট্রাভেল ব্লগ,
সবগুলো এখানে অ্যাক্টিভেট করা আছে। ইম্পোর্ট দ্য ট্রাভেল ব্লগ, ওকে, go to the next step, install the demo, okay. The import process could take some time, please be patient. Importing XML data একটু সময় নেবে, ইনশাল্লাহ ডাউনলোড হয়ে যাবে। ওকে, একটা হয়ে গেছে। importing customizer setting, importing widget, importing form, আলহামদুলিল্লাহ ডেমো ইম্পোর্টেড, অর্থাৎ সি দ্য রেজাল্ট। চলুন আমরা এখন রেজাল্টটা দেখি কি ইম্পোর্ট হলো। সাইট রেডি। এখান থেকে এই সাইট আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এলিমেন্টরের মাধ্যমে। কাস্টমাইজের জন্য আমরা দেখে নিই কি কি আমরা এখানে পেলাম। হোম, হোম পেজ, ব্লগ পেজ, ব্লগ পেজ এগুলা, এই তো ব্লগ পেজ, 2 নম্বর পেজ, পেজ দেওয়া আছে এখানে। ও নাইস, তিন 3 নম্বর পেজ। এখান থেকে পেজ আপনি একবারে রেডি ইউজ করতে পারতেছেন। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার মেনুতে কি কি আছে দেখে নিই। অ্যাডভেঞ্চার ব্লগটা খুব সুন্দর, ওকে। অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগ, সাবস্ক্রাইবার বাটনও এখানে দেওয়া আছে, তার সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, সব কিছু রেডি এখানে। ট্রাভেল টিপস, এখান থেকে সব কিছু আপনারা দেখতে পারবেন, খুব সুন্দর একটা ওয়েবসাইট, ওকে ওকে ওকে। এখান থেকে সব কিছুই আছে। এখান থেকে আপনি সাইটের ড্যাশবোর্ডে যেতে পারেন, থিম, উইজেট মেনু এখান থেকে যেতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, প্লাস নিউ পোস্ট, মিডিয়া পেজ, টেমপ্লেট, প্রোডাক্ট অর্ডার সব কিছু আপনি করতে পারবেন। এডিট ক্যাটাগরি, এখান থেকে সব কিছু আপনি করতে পারতেছেন। কেটে দেই, এডিট ক্যাটাগরি, ক্যাটাগরিটা আপনি এডিট করে নিতে পারতেছেন। ট্রাভেল টিপ, এখান থেকে আপনি ট্রাভেল টিপের নাম চেঞ্জ করে দিতে পারতেছেন, এখান থেকে সব কিছু করতে পারবেন। পেজে গিয়ে অল পেজ দেখতে পাচ্ছেন, অল পেজ আপনার পেজে কি কি আছে, কন্ট্রাক্ট, হোম, প্রাইভেসি, উইশ লিস্ট, ডব্লিউপি ফর্ম প্রিভিউ, ওকে। পেজ পোস্টে গিয়ে অল পোস্ট, এখান থেকে যে পোস্টগুলো আছে সবগুলা পোস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে অনেক পোস্ট আছে, কমেন্টস আছে, আপনারা এগুলো জানেন আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের ভিডিওতে জানলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের ডেমো ইম্পোর্ট করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা ইচ্ছা করলে এগুলো বাসায় চেক করতে পারবেন, এটা দিয়ে আপনারা করতে পারবেন। লাইভ রিভিউ না দিয়ে সরাসরি এখানে দেখবেন কি কি রিকোয়ারমেন্ট তাদের দরকার, এখান থেকে এই রিকোয়ারমেন্ট তাদের দরকার। আমরা অলরেডি অ্যাক্টিভ করা আছে, এই জন্য এখানে আর কোনো কিছু দরকার নেই, ওকে। এটাতে গেলে, এখানে গেলে ইনস্টল করতে হবে অশেন পোস্ট স্লাইডার, এটা ইনস্টল করতে হবে, করে এখান থেকে নেক্সট স্টেপে যেতে হবে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।